আল্লাহ রাসূল বলেছেন যখন কেউ পাপ করে ওতে কালো দাগ পড়ে যায়, ময়লা হয়। ভালো করে শুনবেন, আমেরিকার বিজ্ঞানীরা যারা নিজেদের বড় বিজ্ঞানী বলে দাবি করে, ওরা বলে এটা মিথ্যে কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক বলেনি, এটা হতে পারে না। ওরা কি করলো শুনে নিন। একজন মুমূর্ষ খ্রিস্টান যখন তিনি মারা যাচ্ছেন, তার পরিবারের লোকের সাথে কন্টাক্ট করে বলল, আপনার ভাই বা বাবা মারা গেলে কত ডলার নিলে আমরা ওর বুকটা চিরতে পারবো, এর যারে আমাদের গ্রামের ভাষায় বলে ময়না তদন্ত, আপনারা করতে দেবেন, কত টাকা নেবেন? ওরা বলে কেন? বলে আমাদের প্রয়োজন আছে, গবেষণা করব। ওরা বলে আপনারা যা ডলার দেবেন, মারা গেছে তো এমনি তো ফেলে দেবো, এমনি তো ফেলে দেবো, কবরে দেবো। ওরা কি করলে ওই মুমূর্ষ ব্যক্তিকে কিনে নিল। উনি ভালো করে শুনে, উনি মারা যাচ্ছেন, ভালো করে শুনবেন, উনি মারা যায়, ওরা কাচের ঘরের মধ্যে রেখে দিয়েছে। কাচের ঘর, কাচের ঘরে রেখেছে কেন? আজরাইল আলাইহিস সালাম কখন আসবে তাই ধরবে। আশ্চর্য, ভালো করে শুনুন। কাচের ঘরের মধ্যে রেখে দিয়েছে। ডাক্তার বলল বেলা 12টায় ও মারা যাবে। ডাক্তারবাবু বলে অনেক সময় কখনো খাটে কখনো খাটে না, খবরদার যেন বিশ্বাস করবে না ডাক্তারের কথা, ঈমান থাকবে না বলো। ডাক্তার অনেক রকম বলে খোকা, যেটা বলছিলাম। আর 12টায় মারা যাবে শুনে ওরা ঘড়ি দেখছে, দেখে 12টায় 10, 12টায় 20, বলে যা সে তোমার সে জুম আসে কই, বলে 12:30, পনি একটা বেজে 10, ওই কাছের ঘর দাম বম মতন, বলে যা কাছের ঘর ভেঙে গেছে, শিগগির যা গিয়ে দেখে লোকটা মারা গেছে। তার মানে কি বলুন তো? ডাক্তার যখন বলিল তখন মরিনি, মরিছে 1 ঘন্টা পরে। কার হুকুমে? জোরে বলে। ওরা এবার বুকটা চিরে ফেললো বাবা, এখান থেকে লম্বা চিরে ওরা বাম স্তনের দুধের কাছে ওই 1 টুকরা গোশ খুঁজছে, যার ওজন হলো 21 গ্রাম। ওই গোশের টুকরাটা খুঁজে দেখে একটা গোশের টুকরা বটে, কিন্তু তার উপরে হাত দিলেই জং পড়ছে, জং। আল্লাহ রাসূল বলেছিল যখন কেউ গুনাহ করবে তার কলবে মরিচা ধরে যাবে। মরিচা মানে হলো জং পড়া। বুঝা যায়নি? আপনাদের বাড়ি ফ্রিজ আছে? গোলাম মাওলানা গোলাম নবী বাড়ি ফ্রিজ আছে, রান্না করে উকি মেরে দেখলাম ফ্রিজ আছে। ওই ফ্রিজের মধ্যে দেখবেন উনি কোরবানির সময় আমাদের বৌমা গোশ রেখে দিয়েছেন, কোরবানির গোশ বেশি হয়েছে, আচ্ছা রাখলাম। দেখবেন ওই গোশটা ফ্রিজের বরফে, বরফে গোশ নেই, বরফ হয়ে গেছে, বরফের চাই, বরফের চাই। এইবার যখন গোশটা প্রয়োজন হবে বৌমা করবে কি, হিট করবে, হিট। এখন মেশিন বেরিয়েছে, ওর মধ্যে আছে, হিট করবে, বরফ গলে গিয়ে গোশ বার হবে। তার মানে বরফটা কবার? বরফটা হচ্ছে মরিচে পড়া, বরফ হচ্ছে জং লাগা। এই লোকটির কলবের গোশটায় মরিচা পড়েছে, ওরা যেই ওই হাত দিয়ে মরিচাগুলো ঝেড়ে দিচ্ছে, আশ্চর্য, খসে খসে পড়ছে, যেমন মায়েরা বরফটা ছাড়িয়ে দেয়। আমেরিকার বিজ্ঞানীরা বলল সত্যি সত্যি 1450 বছর আগের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক বলেছে, মানুষ গুনাহ করলে হিন্দু জৈন খ্রিস্টান যাই হোক না কেন তার কলবে মরিচা পড়ে যায়। বোঝা গেল ওয়াজ। জোরে নারায়ে তাকবীর। আমেরিকার বিজ্ঞানীরা যখন মানলেন যে এটা হয়, ও ভাই ওরা মেনেছে বটে, কিন্তু রাগটা যাবে কোথায়? বাংলা বুঝতে পারছেন না? আল্লাহর নবীর কথা মেনে নিয়েছে, কোনো লাইন নেই, কিন্তু রাগটা কোথায় যাবে? তাই ওরা দুজন লোক পাঠিয়ে আল্লাহর রাসূলের লাশ চুরি করতে এসেছিল। মনে আছে খোকা? ওয়াজ করতে বসিনি বলো, ওটা আলাদা টপিক। রাগ এত বলি, ওরাই প্রথম ইসরায়েলের পক্ষে হামলায় সাহায্য করছে। বোঝা যাচ্ছে ওয়াজ না বুঝতে পারলে সোজা করতে পারবো না। আল্লাহর নবীর কলবটা জিবরিল জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেললো। আপনারাই বলুন আব্বা, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল কি? ছিল? আরো জোরে। আমাদের গুনাহ নেই?
তাই নবীর গুনাহ নেই, অথচ নবীর কলবটা জিবরিল ধুয়ে দিয়ে পরিষ্কার করছে। আপনার কলবে গুনাহ আছে আব্বা, আপনার এটা পরিষ্কার করবে কে? আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? কে পরিষ্কার করবে বলুন? কোরআন বলে দিয়েছে তো পরিষ্কার করবে কে? কোরআন বলে দিয়েছে, আপনারা পড়েননি তাই। লম্বা করতে গেলে সময় পাবো না, শুধু আয়াতটা শুনিয়ে দিচ্ছি, লিখে নিন। আল্লাহ তাবারাক তাআলার রাসূলের আগমনের জন্য ইব্রাহিম নবী আর ইসমাইল নবী বাপ আর বেটা দুজন দোয়া করছিল। বলেছিলাম কাবা শরীফে বসে, মনে নেই আপনাদের? এই বাপ আর বেটা যখন দোয়া করছিল বলেছেন আল্লাহ আমার বংশে একজন রসুল পাঠাবেন, মনে আছে বলেছিল, যার কাছে আপনি আয়াত দেবেন। তার মানে ইব্রাহিম নবীর বংশে আমার রসুল জন্ম নেবে। এই নবীর আগমনের জন্য ইব্রাহিম নবী 4টে দোয়া করেছিল, লিখে নেন। আল্লাহর কাছে বলেছিল আল্লাহ যে রসুল হবে আমার বংশে তার জন্য 4টে গুণ থাকে। কটা গুণ? 4টে গুণ। যিনি রসুল হবেন আমার বংশে, আর আত্ম রসুল হবেন তো শেষ, তার জন্য 4টে গুণ থাকে। কটা? ভালো করে শোনেন। গত 28শে সেপ্টেম্বর মুখস্থ করেন, গত 28শে সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল গিয়েছে, গত 28-এ। আর আগামী বছরের 16ই সেপ্টেম্বর হবে 12ই রবিউল আউয়াল, 15ই সেপ্টেম্বর 11ই রবিউল আউয়াল। সব দাওয়াত নিয়েছি বলে আপনাকে ডেট বলতে পারছি। আগামী বছর ভাদ্র মাসে পড়বে, আসছিনে না। শুনুন, এই 12ই রবিউল আউয়ালের দিন ছিল এবার বৃহস্পতিবার। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? ওই দিন মনে করে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতি এবং আমাদের মুখ্যমন্ত্রী আল্লাহর নবীর জন্মদিবসের আগমনের শুভেচ্ছা জানিয়েছিল। মনে করে দেখুন, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, নরেন্দ্র মোদীজি আর দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতির কথা ছাড়ছি, নরেন্দ্র মোদীজি আমার নবীর শানে ভালো ভালো কথা বলেছিল। সত্যি যদি এই কথাটা মোদিজির অন্তর থেকে হয়, তাহলে প্যালেস্টাইনের মা মুসলিম গুলো যারা নিজের ঘর বাড়ি লুট করে দখল করছে ইসরাইল, তাকে কখনো মোদি সমর্থন করতে পারত? বোঝা যাচ্ছে উনি আপনি এত ছটফট করলি ভাই। আপনারা কি আপনারা এই ইউটিউবার গুলো আপনারা মনে করছেন খুব লাভ? আমার কোনো লাভ নেই, বলে বরং আমার ক্ষতি। কি ক্ষতি? এই ঝামেলা, ঝামেলা। এ তো ব্যবসা করানো আছে, করুকে। বারবার ছটফট করবেন হাফেজ সাহেব, যেটা বলছিলাম শুনে নিন। তাহলে আল্লাহ তাবারাক তাআলা, ভুলে যাবো আমি ভাইয়া, ভুলে গেছি কি বলছিলাম বলুন তো। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী যিনি বললেন, মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী নবী দিবসে খুব বড় বড় কথা বললেন না, ভালো ভালো কথা। আরে হ্যাঁ না বলে সবসময় বলে না ভালো ভালো কথা, বলে কোন ধর্মগুরু সম্পর্কে, কিন্তু আসলে এটা অন্তর থেকে নয়, এটা মুখে বলে। কিন্তু একটা লোকের কথা না বললে আমার গুনাহ হবে, গুনাহ হবে। এই জন্য যে দেশে বাস করি সেই দেশের একটি নেত্রীর নাম করতে আমাকে। তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, লিখে নেন। উনি অসুস্থ বলো এখন, উনি এখন নবান্নে যেতে পারেন না। ওই হেলিকপ্টারে আঘাত লেগেছিল, ওরা যাও মরুকে। উনি গোটা পৃথিবীর মিডিয়ার কাছে একটা লিখিত পয়গাম দিয়েছে। এবার লিখিত, আমার গাড়িতে আছে, লিখিত পয়গাম মানে লিখিত একটা বিবৃতি, যেটা গোটা পৃথিবীর সমস্ত ইউটিউব চ্যানেল এবং আপনার ওই বিবিসি, আল জাজিরা সবাই দেখিয়েছে। যেটা বোঝা গেছে কি সেটা প্রধানমন্ত্রী নয়, আমাদের আপনার পায় বাত আব্বা লম্বা করে দেন। এই চাচাজি এটা সরিয়ে আসেন দিনই। আমি বলতে সরিয়ে আসে, আমি ওয়াজ করবো না ভালো। আমি বলছি সরিয়েছি পা লম্বা করতে, আপনার পা লম্বা করতে করেছেন, ঠিক আছে, ভালো হয়ে গেছে। পা লম্বা করে না বলছে, আরাম করে না বলে হয় না। তবে একটা আবেদন রাখবো, সেটা হচ্ছে যখন লম্বা করে কাবা যেন না পড়ে। আপনার এইদিকে কাবা আমার যেন মনে হচ্ছে, কারণ বাবুরহাট মসজিদে এইদিকে কাবা। আমি এশার নামাজ পড়েছি তো বাবুরহাট মসজিদ, আজকে না, আমি এর আগে পড়েছি অনেকবার। যাই হোক, সেই জন্য আমার জানা আছে। তা পা আপনি আমার দিকে দেবেন না, শুধু ঘুরিয়ে দেন। বাতের দোষ খারাপ খুব বাবা, আমার কেউ আছে বাবা, বয়স হচ্ছে তো ন্যাচারাল হবে। এটা যেটা বলছিলাম ভালো করে শুনে নিন। আপনি মনে করে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী যে কাগজটা দিয়ে বিবৃতি দিয়েছিল, তাতে উনি লিখেছেন, মানে ওনার তরফ থেকে উনি সেটা ছাপিয়ে দিয়েছে সাংবাদিকদের কাছে। তাতে উনি লিখেছেন সৌভ্রাতৃত্ব
ভাই সৌভ্রাতৃত্ব এক নাম্বার। 2 নাম্বার হলো সৌভ্রাতৃত্বের সাথে সাথে বিশ্ব শান্তি। 3 হলো ন্যায়, আর 4 হলো মানবতার শ্রেষ্ঠ সন্তান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর দিয়ে একটু জোরে দেন, আরো জোরে, আর একটু জোরে। নারে তাকবীর। মহান বিশ্ব নবী দিবস, উনি রাসূলের শানে যে বিবৃতি দিয়েছেন তাতে আল্লাহর নবীর কটা গুণ বলেছেন? 4টে। আবার বলছি, দেখে নেবেন। আমার মোবাইলে গালাগাল দেবেন, আমি বলে গেলাম মিথ্যে, নাউজুবিল্লাহ। প্রথম হচ্ছে সৌভ্রাতৃত্ববোধের বন্ধন। 2 নাম্বার হচ্ছে বিশ্ব শান্তি। বোঝার চেষ্টা করেন, কারণ পৃথিবীতে এখন অশান্তি চলছে চারিদিকে। আমাদের মুখ্যমন্ত্রী বললেন, এটা মুখ্যমন্ত্রী নয়, এটা আসলে বাস্তবিক শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা। এটা যে পৃথিবীর এই মুহূর্তে যদি কোনো ব্যক্তির পক্ষে সৌভ্রাতৃত্ববোধ, মানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের মিলন আনা সম্ভব হয় কোন ধর্মের দ্বারা, তাহলে একমাত্র ইসলামের দ্বারা সম্ভব। কারণ অন্যান্য ধর্ম ব্যক্তি কেন্দ্রিক, আর ইসলাম হচ্ছে গণতান্ত্রিক। মদিনার মসজিদ রাসূল মদিনায় দাঁড়িয়ে বলেছিল, এখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, অগ্নি পূজক থাকবে, পৌত্তলিক থাকবে। মদিনাতুন নবীর শহর হলো সব ধর্মের মানুষের। একবার জোরে বলুন। আর এখানে আমাদের কি বলছে? বলছে সবকা সাথ সবকা বিকাশ, নামে বলছে সবকা বিকাশ। আমি একটা হিন্দু ভাই ধরেছিলাম, আচ্ছা এই খোকা কিছু মনে করিস না, ওই প্রথম যখন প্রধানমন্ত্রী বলেছিল যে আমি যদি ভোটে জিতি, মনে করতে তখন 2009 মনে 14 মনে আপনাদের, যে যদি ভোটে জিতি তা প্রত্যেকের ব্যাংকে 15 লক্ষ টাকা দেবো। 15 লাখ বলেছিল কিনা, হ্যাঁ না বলো? আমি খুব দোয়া করেছিলাম, ভাই আপনার আমার রাগ করা যা হয়, আল্লাহ একদিন তো মনমোহন সিং ছিল, কিছু তো পাইনি, তাই এই লোক যদি 15 লাখ টাকা আমারও দেবে, কারণ সবার দেবে মানে আমিও পাবো, তা যদি 15 লাখ টাকা দেয় আল্লাহ, তা আমি একটা বড় গাড়ি কিনবো। আল্লাহ শালা 9 বছর পেরিয়ে গেছে শালা, আমি একটা হিন্দু বা জিকে তোমার কাছে কিছু দেশে বলে মাথা খারাপ শালা, আল্লাহ এই দেখো তোমার কাছে তো দেবে, বলে আমার কাছে তো দেয়নি, দেবে না, না দিকে তোমার কাছেও দেয়নি, বলে ও শালা মানে সে যা বলতেছে রেগিয়ে তো আল্লাহ যে ভেতরে ভেতরে যে সব এখন ফুসছে, বলো ভুল বুঝবেন না ভাই, কারণ যত দিন যাচ্ছে লোকে তত বুঝতে পারছে যে কেন্দ্রে যেটা আছে এ শুধু কথার কথা, মানুষে মানুষে মারামারি করে, আর মানুষে মানুষে মারামারি করে দেশ চলতে পারে না। এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী ওই বিবৃতি দিয়ে শেখালো যে ওটা তো প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়, ওটা আল্লাহর নবীর চরিত্রের কথা বলছে। বোঝা যাচ্ছে কি যে আল্লাহর নবী এসেছে সমস্ত মানুষের জন্য। একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, একটু জোরে বলবেন। ফুরফুরা শরীফ কেন? দাঁড়া, ফুরফুরা শরীফের সব পিজ্জাটা আপনার ভাল না লাগতে পারে, আমারও না লাগতে পারে, আমাকেও কেউ অপছন্দ করতে পারে, দোষ কি? কোনো অসুবিধা নেই। কিন্তু মুজাদ্দেদে জামান আমিরুস শরীয়ত দাদা হুজুর, বড় হুজুর, মেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সেজে হুজুর, প্রত্যেকেই বুজুর্গ আল্লাহর ওলি। খবরদার ওই জায়গাটা যেন হাত দিতে যাবেন না, আপনার ভাল না লাগতে পারে। মনে করেন আমার কথা বোঝাচ্ছে কি, ওই ভাঙাড়ে মারামারি হলো এমন দেশে ভয় তো দৌড়চ্ছে, কথা বুঝতে পেরেছো ও খোকা? এতে মারামারি হয়, গন্ডগোল হয়, রাগারাগি হতে পারে, কিন্তু ফুরফুরা দাদা হুজুর আর 5 হুজুর এরা শুধু আল্লাহর ওলি নয়, এরা আল্লাহর এত প্রিয় মাহবুব। মেজবা হুজুর হজে গিয়েছে, আল্লাহ রসুল স্বপ্ন যোগে বলছে, আবু জাফর তুমি বাড়ি গিয়ে আমার সালামটুকু আবু বকরকে জানিয়ে দেবে। আমার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ মেজবা হুজুর হজে গেছেন, জানেন তো? জানেন না সব? কি জানে না? দাদা হুজুর বলে এলমের জাহাজ পাঠাচ্ছে হাদিসে, আর দাদা হুজুর বলে এলমের জাহাজ।
সেই ইলমের জাহাজ রাসূলের রওজা দাঁড়িয়েছে জিয়ারাতে। হুজুর রুহানি হালাতে বলছে বাড়ি গিয়ে আপনারা আব্বাকে আমার সালাম দেবেন। আহা উফ, আমি লম্বা করবো না, যেহেতু ফুরফুরার বায়ান ডাকছি না, বায়ান ডাকছি এটাই যে মুজাদ্দেদে জামান ওনার সিলসিলা তথা আমরা বিশ্বাস করি বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে ঈমান আনতে হবে। ভাই সাহেব আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে ঈমান আনলে কি হবে? এই জায়গাটা যদি ঈমান আসে, কারণ রাসূল পাকের কলবটাকে জিবরিল ওই জমজমের পানি দিয়ে ধুয়ে কি করলো শুনুন আব্বা। আল্লাহর নবীর কলবটা জিবরিল পানি দিয়ে ধুয়ে, ওটা ছিল জমজমের পানি। এবার জান্নাত থেকে সোনার পেয়ালায় করে ঈমান এনেছিল। ঈমান একটা বস্তু। ঈমান কি জোরে বলবেন না? একটা বস্তু না। এটা কি? টুপি। এটা একটা বস্তু না? আমি এখন মাথায় দিয়েছি, এটা একটা বস্তু। টুপি, এটা রুমাল, একটা বস্তু। ঈমান হলো একটা বস্তু, ওটা ঢুকাতে হয়। ওটা কি করতে হয়? ঢুকাতে হয় না? আপনি হয় না ঈমান প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, একে বলে ইকরার বিল লিসান, জবান। লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা। এই জন্য আমাদের নিয়ত, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলে। এই কারণে আপনার কলবে ঈমান ঢোকাতে পীর সাহেব লাগবে। জিবরিল যেমন জান্নাত থেকে ঈমান এনে রাসূলের কলবে ফিট করে দিয়েছিল, পীর সাহেব তথা আল্লাহর ওলি মুর্শিদ তথা তাবলীগ জামাতের ভাষায় যারে বলে বুজুর্গ বা আমির, যে ভাইয়েরা তাবলীগে যান ওটা আপনার নিজস্ব ব্যাপার। এক চিল্লা, চার চিল্লা, জীবন চিল্লা, যে চিল্লায় যান। আর আপনারা আমরা যতই ফুরফুরা করি, 20,000, 25,000, 10,000 হাদিয়া দিয়ে হুজুরের সম্মান জানাবেন, কোনো দোষ নেই। কিন্তু পীর সাহেবের কাছ থেকে আপনার দুটো কাজ আদায় করে নিতে হবে। মিস্টার তাবলীগের ভাইরা, আপনারাও যে বুজুর্গের সাথে জামাতে যাবেন চিল্লায়, ওনার দুটো কাজ আপনি করিয়ে নেবেন। না নিলে চিল্লায় গিয়ে আপনার লাভ হবে কিনা আমার সন্দেহ আছে। আপনার ফুরফুরায় গিয়ে পীর সাহেবের সম্মান জানিয়ে লাভ হবে কিনা আমি জানি না। কারণ পীর সাহেবের দুটো কাজ। প্রথম কাজ হলো তার মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া। মুরিদের কলবে কি ঢোকাতে হয়? ঈমানের নূর। ঈমানটা নূর না? আল্লাহু আকবার। ওটা এখানে ঢোকাতে হয় কিসের দ্বারা? জিকিরের দ্বারা। বাম স্তনে দুধের নিচের লতিফায়ে কলব বলবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পীর সাহেবের কাজ, আপনার একা একা হবে না, আপনি পারবেন না। এই জন্য কোরআন বলছে একা হবে না, আপনি হাজার চেষ্টা করুন, পারবেন না। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সরল পথের প্রতীক বানাবেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছে। বলছে না? আরে আপনারা বলেন না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথের প্রতীক বানান যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছে। কারা তারা? কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সলেহিন। এই আল্লাহর প্রদত্ত নামের তালিকা চারটে: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর সলেহিনগণ। এই জন্য তাবলীগ জামাতে যারা যায় তারা যে বইটা পড়ে তার নাম ফাজায়েলে আমাল। আমার ভাইরা আপনি পড়েছেন এই ফাজায়েলে আমালে আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা, তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীর সাথী হবে। সত্যবাদী, এই সত্যবাদী হলো আপনার মুর্শিদ। কারণ কোনো পীর সাহেব যাবে না, মিথ্যে কথা বলবে না। কারণ পীর সাহেব কোনো কবিরা গুনাহ করতে পারে না। মুখস্থ করেন, পীর সাহেব কি গুনাহ করবে না? কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেমন মিথ্যে কথা বলা, যেমন মিথ্যে কথা বলা, যেমন সুদ খাওয়া, জেনা করা, গীবত করা, অহংকার করা, পরনিন্দা করা, পরচর্চা করা পীর সাহেব করতে পারবে না। কবিরা গুনাহ করতে পারে, এটা কবিরা গুনাহ মুক্ত। কিন্তু সগীরা গুনাহ হয়ে যায়।
সগীরা গুনাহ মাফ হয় কিসের দ্বারা? উযুর দ্বারা, হাতের গুনাহ। সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন যখন তখন, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। কারণ নামাজের দ্বারা কবিরা গুনাহ মাফ হয় না, জানেন তো? কোন ওয়াজ করছি? নামাজের দ্বারা কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে আল্লাহর ওলি বা বুজুর্গের সোহবতে তওবা পড়া, আর একটা হচ্ছে নিজে নিজে তওবা পড়া। রাসূল তার সাহাবাদের তওবা পড়িয়েছেন, তখন উনি হয়েছেন পীর সাহেব, তখন উনি হচ্ছেন ওলি। আর আবু হুরায়রা হলো ওনার মুরিদ। রাসূল তওবা পড়িয়েছে তাহিয়া কালবিকে, তাহিয়া কালবি তখন মুরিদ, রাসূল তখন পীর সাহেব। দাহিয়া কালবি নিজের মেয়েকে নিজে খুন করেছিল, সেই দাহিয়া কালবিকে রাসূল তওবার মধ্য দিয়ে ঈমান আনিয়ে দিয়েছিল। পীর সাহেবের কাজ হলো বায়াতের মধ্য দিয়ে আপনাকে তওবা পড়িয়ে আপনার কলবে ঈমান ঢুকিয়ে দেব। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? তাই রাসূলকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবার আগে তার কলবে ঈমান ঢোকাচ্ছে। ওয়াজ বোঝা যাচ্ছে এবার? আল্লাহর নবীর কলবে ঈমান ঢুকিয়ে দিল জিবরিল। এবার আল্লাহর নবী উঠে পড়লেন। মনে করে দেখুন, আল্লাহর নবী উঠে পড়েছেন সোজা। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে যাওয়া লাগবে। হুজুর বললেন যাওয়া লাগবে। হযরতে জিবরিল আমিন সঙ্গী, উনি করলেন কি? মনে করে দেখুন, বোরাকে চড়িয়ে, এটি একটি জন্তু যেটি জান্নাত থেকে আনা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারাম মানে কাবা শরীফ। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? এখন রাসূল রওনা হবে যে জায়গা থেকে, ওটা কোন জায়গা? আল্লাহর কাবা। কাবাটা কি? কাবা শরীফ কি বলুন? কাবা শরীফ হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? কাবা না? আশ্চর্য জায়গা ওয়াজ করছি রে বাবা। একে বলে হারাম শরীফ, হারাম। হারাম কাবার আর এক নাম হারাম। হারাম হারাম না, হারাম হে রে মিম হারাম। হারাম মানে সম্মানিত, হারাম মানে সম্মানিত, পবিত্র। এই কাবা শরীফ থেকে রাসূলকে নিয়ে যাবেন, শুরু হবে। কেন? আল্লাহর নবীর জন্ম হয়েছিল কোথায়? কাবা। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। হযরতে আব্দুল মুত্তালিব ওনার দাদুজি বর্ণনা করেছে, যেদিন আমার নাতি ছেলে জন্ম নেবে, আমি আব্দুল মুত্তালিব কাবার চত্বরে দাঁড়িয়ে আছি। আমি লক্ষ্য করে দেখি আল্লাহর কাবা মা আমেনার বাড়ির দিকে সেজদা করছে। আর কে বা কারা বলছে আজ মুহাম্মদ জন্ম নেবে? কাবা হলো পৃথিবীর মাঝখান। বিজ্ঞানীরা বলেছেন, আমি ওদিকে যাচ্ছি না, ওর একটা ব্যাখ্যা আছে আমার। কাবা মাঝখান কেন পৃথিবী? ভাই, এই কাবা শরীফের চত্বর থেকে রওনা হচ্ছে হুজুর, যাবে কোথায়? যে জায়গায় গিয়ে দাঁড়াবে তার নাম মসজিদুল আকসা। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ। পৃথিবীর প্রথম মসজিদ মসজিদুল হারাম, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। এর আর এক নাম বাইতুল মুকাদ্দিস। এর সাতটা নাম। মসজিদুল আকসা, এখানেই রাসূল যাবেন। ভালো করে শুনবেন, মসজিদুল আকসাটা কি আপনারা সবাই জানেন। এটা হচ্ছে একটা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত, আর হযরতে সুলাইমান নবীর দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত। অর্থাৎ এই মসজিদটাকে সুন্দর করে নির্মাণ করেছেন, অর্থাৎ টেকআপ করেছেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে করেছেন? শুধু উনি একা নন, উনি জেনেদের দ্বারা কাজ করিয়ে নিয়েছেন। তাফসীরে এসেছে কাদের দ্বারা? জেন। অথচ মনে করে দেখুন, যখন সুলাইমান নবী মসজিদ করছে, অর্থাৎ মসজিদুল আকসা হচ্ছে বাইতুল মুকাদ্দিস, তখন কিন্তু উনি মারা গেছেন। দাঁড়িয়ে আছে, লাঠিতে ভর দিয়ে উনি মারা গেছেন। জেনেরা পাথর বয়ে বয়ে আনছে। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন করব, জেনেরা যদি সুলাইমান নবী মারা গেছেন জানতে পারত, তাহলে ওরা কি পাথর আনতো? হ্যাঁ না বলতে হবে। ইদানিং দেখবেন একদল মেয়ে ছেলেরা
বা বেটা ছেলেরা আপনাকে জেনের নামে বলছে জেন আমার ঘাড়ে পেয়েছে, জেন পেয়েছে, আমি আপনাদের সব বলে দেবো। ইদানিং সব জেনের বাড়ি যাচ্ছে না, জেন এখন জান সেজেছে না, অধিকাংশ আপনারা জানেন না বহু জায়গায় জেন বাড়ি হয়েছে, জেন বাড়ি, যেখানে মেয়েরা পুরুষের আগে ইমানটা নষ্ট করে দিচ্ছে। আরে আশ্চর্য হয়ে যাবেন আপনি, ভুল বুঝবেন না। জেনেরা যদি সত্যিকারে ওই আগামী দিনের কথা জানতো, তাহলে সুলাইমান নবী মারা গেছে ওরা জানতো না, ওরা কষ্ট করতে যেত। শুধু সুলাইমান নবীর ভয়ে লাঠি দিয়ে দাঁড়িয়েছেন, দেখি সুলাইমান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওরা যায় না যে মারা গেছে। মারা গেলে কোনোদিন করতো না বাপ, তার মানে বোঝা জেনেরা জানে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনাদেরকে হয় কিনা জানি না, বহু জায়গা আমাদের এলাকায় জান, সব জান তদবিরকারকেরা অধিকাংশ জান ছাড়ছে বলে আমরা সব জেনে দেবো। তখন মুন্ডু দেবে জান, বসে রুজু লিখেছে হারাম, বেঈমান, কাফের। কেউ জানের দাবি করবেন না, লিখে নেন। যে কথা বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ বানালেন অর্থাৎ শেষ করলেন, ওর নাম হচ্ছে মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসা হলো বর্তমানে তিনটি দলের কাছে প্রিয়। একটি হচ্ছে খ্রিস্টানরা, একটু হচ্ছে ইহুদিরা। ভালো করে ইতিহাসটা বুঝবেন। ইহুদিরা ওটাকে পছন্দ করে। ইহুদিরা কেন? যেহেতু খ্রিস্টানদের নবী ঈসা রুহুল্লাহ, আমাদের নবী ঈসা রুহুল্লাহ, ওরা যাকে যীশু খ্রিস্ট বলে। ঈসা রুহুল্লাহ জন্ম নিয়েছিল কোথায়? মনে করতো জেরুসালেম যার নাম। ঈসা রুহুল্লাহ জন্ম নিয়েছিল সেই খেজুর গাছের তলায়। মনে আছে ভাই? মনে নেই, ভুলে গেলে মুশকিল। এখানে ঈসা রুহুল্লাহর জন্মস্থান বলে খ্রিস্টানদের কাছে এটা পবিত্র। ইহুদিরা এটাকে বাইতুল মুকাদ্দাস, কেন ইহুদিরা দাবি করে মুসা হলো আমাদের নবী, তাওরাত হলো আমাদের ধর্ম, যার নাম তারাত। ভালো করে শুনে নিন, ওরা আল্লাহর নবী মুসাকে মানে। তাই ইহুদিরা বারবার দাবি করে বাইতুল মুকাদ্দাস আমাদের। আর আমরা মুসলমানরা জানি সুলাইমান নবী শুধু নয়, ওটা আমার আল্লাহর একটি এমন মসজিদ যে মসজিদের দিকে ফিরে আল্লাহর নবী নিজে 16-17 মাস নামাজ পড়েছিল। ওটা হলো মুসলমানদের প্রথম কাবা। মনে করে দেখুন 1948 সালে, আপনাদের মনে নেই আমেরিকা, ইংল্যান্ড, তখন টাকায় ইংল্যান্ডে তখন অভাব খুব, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাচ্ছে না, ইংল্যান্ড খুব অর্থনীতি দুর্বল, এদিকে ভারত থেকে তাড়িয়ে দেশে। মনে করে দেখুন 1948-47 স্বাধীনতা হয়েছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মনে নেই, কিন্তু মনে থাকে না কেন? ওই সময় ইংল্যান্ডে খুব টাকার দরকার। ইসরায়েলের ইহুদিরা বলল কত টাকা লাগবে আমরা আপনাদের দেব, আপনি আমাদের থাকার জায়গা করে দিন। কারণ ওই সময় ইহুদিদের কোনো দেশ ছিল না, আর এখনো নেই। ওটা হচ্ছে জোর দখল করে, জোর জবরদস্তি দখল করা। আমার কথা বোঝা যাচ্ছে না? সেই একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে এমন হইল না, জমি আপনার, আর যে ভাগ চাষ করে জমির মালিক সে, এর বলে ভাগ চাষি। আমার আর একজনকে বললো স্যার ও ভাগ করে ওই গোলাম নবী, বলে ওর 10 কাঠা এর 10 কাঠা। সত্যি কি ওটা গোলাম নবীর জমি? আরে হ্যাঁ না বলুন। ক্ষমতায় ছিল বামফ্রন্টের আমলে এরকম ভাগ চাষীদের জমি দেয়া হতো। ভুল বুঝবেন না যেন, আমি রাজনীতি করি না, বোঝানোর জন্য বলছি। ঠিক তেমনি ইসরায়েলকে জেরুজালেমের মুসলিমদের, ফিলিস্তিনের মুসলিমদের সরিয়ে দিয়ে জোর করে গোটা এলাকার মাঝখানে ছোট্ট এরিয়ায় ইহুদিদের বসতি স্থাপন করেছিল 1948 সালে। ওটা মুসলমানদের জায়গা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জায়গাটা আরে শুনুন, আমাদের জায়গা। এখন আমি দুর্বল এখন, কিন্তু যখন আমি সবল হব তখন আমি একবার চেষ্টা করব না ওই জায়গাটা ফেরানোর। জোরে বলতে হবে। ইসরায়েল লাগাতার প্যালেস্টাইন তথা গাজার মুসলিম নারীদের ধর্ষণ করছে। ইসরায়েল তথা ওই ইহুদি আমেরিকা সহ ওই ফ্রান্স আর ইংল্যান্ডের মদদে পরমাণু শক্তিধর ইসরায়েল লাগাতার মুসলিমদের জমি দখল করে নতুন নতুন বিল্ডিং বানাচ্ছে। সেই বিল্ডিং এর প্রতিবাদ নিজের জমি যখন দেওয়ালে পিঠ থেকে যায়
তখন প্রতিরোধ শুরু হয়। আল্লাহর রাসূল বদরের যুদ্ধে যেত না যদি না 1000 মুশরিক মদিনা থেকে 50 কিলোমিটার দূরে বদরের যুদ্ধে না আসতো। ওরা এসেছিল প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ। তাই রাসূল 313 জন নিয়ে প্রতিরোধ করেছিল। কথা বোঝা যাচ্ছে ভাই? এটা কোনো যুদ্ধ নয়। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের মুসলিমরা এগিয়ে গেছে নিজের জমিটাকে প্রতিরোধ করার জন্য, নিজের টিকে থাকার জন্য। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমি কোন রাজনীতির মধ্যে যাই না, রাজনীতি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি, জমি আমার, অর্থাৎ এই জমিটা উদ্ধার করার ক্ষমতা আমার থাকবে। কিন্তু রাজনীতির কারণে প্রধানমন্ত্রী আমাদের প্রথম দিন বলেছিল ইসরায়েলের সাথে আছি, গতকাল বলছে না, গতকাল আবার ঘুরে শুয়েছে। গতকাল বলেছে না, স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রটাও দরকার। কারণ মোদিজি মনে করেছিল যে মুসলমানরা এই যুদ্ধ হচ্ছে, তো মুসলমানরা এই যুদ্ধে মধ্যপ্রাচ্য সহযোগিতা করবে না। আজ কাতার, সৌদি আরব পর্যন্ত বুঝতে পেরেছে যে আমাদের অস্তিত্বের লড়াই। আর ওই সৌদি আরব, কাতার, দুবাই এদের সাথে ঝামেলা করিয়ে দিল্লিতে টিকে থাকা কঠিন আছে। কারণ মধ্যপ্রাচ্যের সাথে ভারতের কোটি কোটি ডলারের ব্যবসা, তেল নিতে হয় তেল। তাই ইদানিং গতকাল থেকে মোদির দেখবেন সুর নরম। প্রথমে একটু সুর চড়িয়েছিল যাতে হিন্দু ভোটগুলো এক করা যায়। কথা বোঝা যাচ্ছে ভাই? আর হিন্দু ভাইরাও এখন বুঝতে শিখে যাকে যে যতই আমরা হিন্দু হিন্দু করি, আমার গায়ে স্পেশাল কোনো সুবিধা দেয়নি এখনো। দেশে ভাই ওই ওই টমেটো 200 টাকা কিলো হয়েছিল, ওর গাও কিনতে, আমার গাও কিনতে হয়েছে। মুসলমান বলি দাম কম, হিন্দু বলি আরো কমে না হয়ে বুঝতে পারছে যে বাজারে গেলে মাথায় মাথা থাকে না। শালা 200 টাকা সিমির কিলো, 200 টাকা। হাসবেন না, 200 টাকা সিমির কিলো। প্রথম যখন সিম উঠল, এবার সিম উঠেছিল 200 টাকা, 20 টাকা সব। কাকা আমার বলছে, খোকা কি সব বলেছি? অনেক কাকা সবে তো শুরু হয়েছে, এ তো সবে শুরু, দাঁড়াও না, অবস্থা ভালো না খোকা। মাল করি সব নিয়ে তো পালাই গেছে নীরব মোদি, ও খোকা রাহুল চোকসি, আদানি টাকা পয়সা নিয়ে সব বিদেশের ব্যাংকে জমা করে দিয়েছে। ওরা জানে যেখানে বেশি দিন হবে না। আর এখানে অর্থনীতি যত দুর্বল হবে, আমার কথা বোঝা যাচ্ছে খোকা? সুতরাং ভারতবর্ষের মুসলিম আমরা অন্য কোন ধর্মের উপরে আঘাত করি না, কিন্তু আমার ঈমানওয়ালা ভাইদের উপরে আঘাত এলে আমরা তাদের দোয়া করতে পারি না, পারি না? আরে হ্যাঁ না বলুন, আমরা তাদের জন্য দোয়া করতে পারি না? আপনারা দোয়া করতে পারেন না? 100 বার করবেন, 1000 বার করবেন। আপনি আপনার মসজিদে ইমাম সাহেব করে, মুসল্লিরা করবে। এদের জন্য নির্মম অত্যাচারীর বিরুদ্ধে দোয়া করাটা ইমানের সত্য। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া রাখা। আল্লাহ পাক যেটা ফয়সালা করবে। যুক্তির খাতিরে ধরে নিচ্ছি ইসরায়েল জিতবে, মুসলিম সঙ্গীরা হেরে যাবে, এটা আমি যুক্তিকে ধরে নিচ্ছি আপনাদের কাছে, যুক্তিকে ধরে নিচ্ছি হেরে যাবে। কিন্তু তবু আমি আপনাকে বলবো, যাদের হাতে কিছু নেই, আছে শুধু আল্লাহর ঈমান, এই ঈমানের শক্তি নিয়ে যে পরমাণু বিরুদ্ধে লড়াই করা যায়, এটা আমার ভাইরা দেখিয়ে দিয়েছে না ভাই? হয়েছে সবে শুরু, পর্যবেক্ষণ করুন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, মনে রাখবেন। মাঝখানে আমি লম্বা করছি না, আমি এখানেই বোঝাচ্ছি, ওই মসজিদে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গিয়েছিল। যে মসজিদটা আল্লাহর বড় প্রিয়, সেই মসজিদটা ওরা জোর করে দখল করতে চায়। এখানে ইমানদারদের সাহায্য আসবে না, আসবে না, আসবে, তবে ইমানদারদের ইমানদার হতে হবে। ইমানদারদের সত্যিকারের ইমানদার হওয়া সত্য। যদি ভারতবর্ষের মুসলমান তথা সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, গোটা পৃথিবীর মুসলমানরা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলমানরা প্রত্যেক সত্যিকারের মুমিন হয়, তাদের কলবে ঈমান আসে, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? ঈমানদারদের রাসূল পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দিসে, ওখানে গিয়ে সমস্ত নবীদের নিয়ে রুহানি হালাতে নবীরা হাজির, রাসূল ওখানে ইমামতি করেছিল। আপনারা সবাই জানেন ওইখান থেকে মিরাজের গমন শুরু হয়ে যায়। তাহলে যে মসজিদে রাসূল নামাজ পড়ে ইমামতি করেছে, ওই মসজিদ চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন,
আরো জোরে। এই মসজিদ যখন চলবে তখন আল্লাহর কুরআন চলবে, আর আল্লাহর কুরআন চলা মানে হলো মাদ্রাসায় ছেলেরা মেয়েরা আল্লাহর কুরআন পড়বে। তাই এই মাদ্রাসার পবিত্রতম এই দ্বীনি মাজমায় কোন আল্লাহর বান্দা আছেন এতিমখানার মেয়ে আর ছেলেদের জন্য এক বস্তা চাল ওরা আপনাদের দেওয়া অর্থে খাওয়া দাওয়া করে। আমি আজিজুর রহমান আপনাদের কাছে রাতের এই সময় ওয়াজের পরিধি দীর্ঘ সময় করে দিয়েছি একটানা দিয়ে এইখানে একটুখানি রাসূলের প্রেমে এই পবিত্রতম মাদ্রাসার দিনের জন্য ছেলে মেয়েদের খাবার একটু দাবি করছি। কোন আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে বলতে আইজুর ভাই আমি এক বস্তা চাল দেব, একটু উঠে দাঁড়াবেন আব্বা? কি নাম একটু জোরে বলবেন? খাদিমান সাদিমান জনাব সাদিমান শেখ সাহেব। কোথায় বাড়ি বাবা? এখানে বাড়ি। একটু জোরে একবার নারা দিন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। জনাব সাদিমান শেখ সাহেব এক বস্তা চাল মাদ্রাসার ছেলেরা মেয়েরা খাবে, এতিমখানার ছেলেরা এতিমখানার মেয়েরা খাবে। নারায়ে তাকবীর। জনাব শেখ সাদিমান সাহেব এক বস্তা চাল। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না? নবীর নামে রাসূলের ভালোবাসাতে মাদ্রাসার বাচ্চাগুলো খাবে আল্লাহর ওয়াস্তে। এই খড়িবেড়িয়ায় মাওলানা হযরত গোলাম নবী সাহেবের আব্বা জান নিজের জমি দিয়ে গ্রামবাসীর সহযোগিতাতে একটি সুন্দর বিল্ডিং বানিয়েছে অস্থায়ী। আয় আল্লাহ, আপনার নবীর আগমনের মাসে আমি আপনার বান্দা যারা এখানে পড়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখছিলাম একটু আগে যখন ওয়াজে বসবো একটা গামলায় ওদের তরকারি পাশে ভাত। আয় আল্লাহ, আপনার ওই বাচ্চা বান্দা যারা আপনার বান্দা, ওই আল্লাহ আপনার বান্দা ওরা আমাদের কারো কারো বাচ্চা একটুখানি উঠে দাঁড়িয়ে বলুন আইজুর ভাই আমি ওই বাচ্চাদের জন্য আগামী বছরে এই নবী দিবসকে স্মরণে আমি 2000 টাকা দেব, আমি 1000 টাকা দেব, আমি 500 টাকা দেব, আমি এক বস্তা চাল দেব, আমি 10 কিলো আলু দেব, আমি আমার জলকরের 5 কিলো মাছ দেব, আমি আমার বাজারে যে দোকান আছে ওই বাবুরহাটের দোকানের অর্থ থেকে কিছু মাদ্রাসার ছেলে মেয়েদের পড়াবো। আল্লাহর জন্য একটুখানি উঠে দাঁড়াবে, নবীর নামে বলবে আমায় নবী মদিনা। ওগো আল্লাহ কবে যাব জিয়ারাতে রওজায়, হতাম যদি তোতা পাখি থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। জনাব শেখ সাদিক সাহেব এক বস্তা চাল দেবে আল্লাহ। আপনি একটু বলুন না, পায়ে ধরে বলছে, বিশ্বাস করুন আমি মাদ্রাসার বাচ্চাদের একটু দেখলে একটুখানি সাহায্য করলে ওদের লেখাপড়াটা এগিয়ে যায়। ওরা 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 ওদের কারোর বাপ নেই, হয়তো কারোর মা। বিশ্বাস করুন একটুখানি বলুন না আইজুর ভাই আমি আমার অর্থ থেকে 100 টাকা দেবো ওদের, আমি 500 টাকা দেবো আবার নবীর নামে। বিশ্বাস করুন আমরা তো আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় এখানে আল্লাহ রাসূল হাজির হয়ে যায়, যদি আল্লাহ চায়। এটা আমার দাদা হুজুরের আকীদা। এই দাদা হুজুরের আকীদা অনুযায়ী এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারে বাবু। তাই বাবুরহাটের পাশে খড়িবেড়িয়া আমি আইজুর রহমান একটু দাবি করছি যদি উঠে দাঁড়িয়ে একটু 500 টাকা, একটু 10 কিলো আলু, 5 কিলো মাছ, এক বস্তা চাল বাচ্চারা খাবে, একটুখানি যদি উঠে দাঁড়িয়ে দেন না, বা 500 টাকা 100 টাকা আমার হাতে নগদ ছেলেদের জন্য একটু বলুন না ভাই। আল্লাহর রাস্তায় কত দান করেন জীবনে,
কত পয়সা দিয়েছেন জীবনে। আমি আজিজ বসিরহাটের টিন্ডা মাওলানা গোলাম নবী সাহেবের শ্বশুর বাড়ি ব্রিজ পেরিয়ে সংগ্রামপুর, ওখান থেকে 5 কিলোমিটার আনুমানিক কিংবা 6 মাথায় আমার বাড়ি। একটুখানি উঠে দাঁড়িয়ে আমাকে বলতে পারেন আব্বা আমি দেবো 1000 কিংবা 2000 কিংবা 500, কেউ বাদ যাবেন না। জনাব ইমরান মীর, জনাব ইমরান মীর একটু হাত তুলবেন তো। জনাব ইমরান মীর সাহেব, জনাব ইমরান মীর, জনাব ইমরান মীর আপনি মানে ওর নাম ইমরান মীর, আপনার নাতি না ছেলে? ছেলে, আপনার ছেলে। সুন্দর চেহারা হয়েছে তো ইমরানের, বাহ। এখানে পড়েন নাকি ইমরান? আহা, নারাই তাকবীর। একটু জোরে পড়েন, আমার কষ্ট হয়, সব ভিজে গেছে দেখেন না। আমি তো ওয়াজ করি, চাঁদা তুলি না বলবো না, কখনো কখনো তুলতে হয়, তবে এটা কঠিন কাজ, এই জন্য সব বক্তা তোলে না, এর একটা ভাগ আছে। আবার আমাকে ন্যাচারাল ওয়াজ করার জন্য নিয়ে যায়, কিন্তু গোলাম নবী সাহেবের বাড়ির এই পবিত্রতম দিনী মাজমা একটুখানি মেহনত করছি। আমার ইমরান 1 বস্তা চাল, একটু জোরে একবার নারা দেবে তো, নারাই তাকবীর। ইমরান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। কোরআন শরীফের সূরা আছে আল ইমরান, কখনো এটা আমি আলোচনা করে থাকি। ও ইমরানের স্ত্রী হান্না একেবারে বুড়ো বয়সে বাচ্চা হয়, যার জন্মে রাসূল আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করেছিল যে আয়াতের দ্বারা নবী দিবস করা যাবে, এর প্রমাণ করি আমরা। যাই হোক, একটুখানি বলুন ভাই, দেরি করবেন না। হাজি হাজি আকমান, তার মানে এখানে আছেন এবার সেটাই হাজি আকমান সাহেব, মানে আমাদের হাজি আকমান সাহেব, উনি তো দেন সব সময়। আল্লাহু আকবার। জায়গাটা তো ওনার শুনেছি আমি, যেহেতু এখানে কখনো আসিনি, তবে আমাকে উদ্বোধনের সময় মৌলানা গোলাম নবী সাহেব বলেছিল যে হুজুর ওমর সিদ্দিকী সাহেব আসবেন বলেছিল, সেই সময় অনেক আগে গত বছর মনে হয়, আমার ঠিক পার্টিকুলার মনে নেই। তার মানে হাজি সাহেব আব্বা যান, উনি 1 টিন তেল আর 1 বস্তা আলু। আল্লাহ, আপনারা একটুখানি আপনাদের পায়ে ধরছে ভাই, আমি বলছি বিশ্বাস করেন আমি বলতাম না, বিশেষ করে মাদ্রাজ ছেলেরা খাবে, একটু সহযোগিতা করতে পারে, যদি ওদের দুটো ভাতটা প্রাণ ভরে হয়, একটু তেল দিয়ে পাকাতে হয় খাবারটা। আমার হাজি সাহেব আমাদের মহাসভার আব্বা 1 টিন তেল আর 1 বস্তা আলু। না জনাব হাজি সবিনুর ভাই, বাহ সুন্দর তো। কোথায় বাড়ি ভাই? কাদিহাটি, কাদিহাটি, কাদিহাটি গিয়েছি। এই সে রেজাউলটা, রেজাউল কই? এই রেজাউল, আমি কাদিহাটি, আমার একটা প্রিয় গ্রাম, বিশ্বাস করুন। 14ই অগ্রহায়ণ ওদের জলসা হয়, প্রতি বছরই হয়। আমি গুনাহগার, মাঝে মাঝে যখন আল্লাহ রুজি রাখে যাই, একটু উঠে দাঁড়িয়ে একজন বলবেন আমার ওই কাদিহাটির ভাই, আমাদের আপনজন, 500 টাকা। নারাই তাকবীর। একটু জোরে বলবেন না কাদিহাটির ভাই, জোরে বলবেন না জিন্দাবাদ। কাদিহাটির ভাই জিন্দাবাদ, কাদিহাটির ভাই, কাদিহাটির ভাই, নারাই তাকবীর। একটুখানি বলেন যে যা পারেন, খুশি হয়ে, দেরি করবেন না, আমরা দোয়া করব। তাবারকের ব্যবস্থা আছে হুজুর? ইউসুফ, আল্লাহু আকবার। কই মাওলানা ইউসুফ সাহেব? কই আপনাদের ওস্তাদ না? কই মাওলানা ইউসুফ সাহেব? আল্লাহু আকবার। ইউসুফ সাহেব, মাওলানা সাহেব ইউসুফ আলাইহিস সালামের নামের সাথে সম্পৃক্ত। আল্লাহ আপনার বান্দা আপনার নবীর নামে, আল্লাহ ইউসুফের প্রেমে जुलेखा पागल, हुस्न यूसुफ क्या बाहर है, आशिकुन की जुलेखा, और हुस्न मोहम्मद क्या बाहर है,
আশিকুন কি খুদ খুদা, আল্লাহ রাসূল বললে আনা মিলহুন ও আখি ইউসুফু সাবিহুন। আল্লাহ রাসূল বললে আমি হলাম লাবণ্যময়ী, আমার ভাই ইউসুফ হলো সাদা চামড়া। হুজুর বললে আমি হচ্ছে লাবণ্যময়ী, সুন্দর, আর আমার ইউসুফ ভাই সুন্দর, তবে পার্থক্য হচ্ছে উনি সাদা চামড়া, ওনাকে মেয়েরা পছন্দ করত, আর আমাকে হুসনে ইউসুফ क्या বাহার হ্যায়, আশিকুন কি জুলাইখা, আর হুসনে মোহাম্মদ क्या বাহার হ্যায়, আশিকুন কি খুদ খুদা। আয় আল্লাহ, আপনার হযরতে মাওলানা ইউসুফ সাহেব জি 200 টাকা এতিমখানা, এই মেয়েদের মাদ্রাসা, ছেলেদের আপনার রহমতের দরবারে, শাহী দরবারে এই দানটাকে আপনি কবুল করে নিন। একবার জোরে বলা যাবে না আমি? একটুখানি শরীক হন। আল্লাহর আল্লাহ আল্লাহ আপনার এত মাহবুব, ভেবেছিলাম প্যান্ডেল খালি হবে, কিন্তু আল্লাহ শুকর, আল্লাহ শুকর, মোটামুটি যে অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ, সব ভাই এসে বসে একটুখানি আপনার শরীক হন যে আমি দেব, রাত হচ্ছে, একটুখানি নবীর নামে বলবে। জনাব হাজী আকমান সাহেব, আমাদের মুরব্বী, ভালো আছো? বসো। কখন এসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে, দেখা হয় না, ফোনে কথা হয় মাঝে, এবছর এখনো হয়নি যদি। আল্লাহ, জনাব হাজী আকমান সাহেব আমাদের প্রোগ্রাম থাকে, একটু অন্তত সাক্ষাৎ করে, তো 200 টাকা আমার রেজাউল, তবে স্নেহ প্রতি মোহাম্মদ, আল্লাহ আপনার মাদ্রাসা গোলাম নবী সাহেব, আমার জনাব আকমান সাহেব আব্বা জান, উনি ওনার আব্বা আম্মার নামে একটু আগে উনি ওনার নিজের কারণের ভালোবাসাতে একটু তেল আর আলু দিয়েছিল, এখন আবার খবর পাঠালে আজিজুরকে বলে দাও 1 কুইন্টাল চাল আমি আমার আব্বা আম্মা মানে জনাব গোলাম নবী সাহেবের দাদা দাদির নামে 1 কুইন্টাল চাল, একটু জোরে বলা যাবে না মারহাবা? আপনারা একটু দেন না, 50 কিলো একটা লোক চাল, 25 কিলো দিয়েছে। মাদ্রাসার ছাত্রের নাম কি বাবা? আশিকুর রহমান। কই আশিকুর? কই বাবা তুমি? আশিকুর, আশিকুর কই? আশিকুরের আব্বা কই? আশিকুরের আব্বা আপনি? কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাবুকুর, আপনাকে দেখেছি কোথায়? ওয়াজ নসিহাতে কি শুনতে যান? হ্যাঁ, এই মুখটা চেনা লাগে। বাবু খোলা কোন দিকে আমি মনে করতে পারছি না, কাদিয়াটির পিছনে বাবু খোলা, যাই হোক মুখটা দেখেছি। যাই হোক, আল্লাহু আকবার। ওনার ছেলে এখানে পড়ে, আপনার ছেলে ভালো হয়েছে, মেয়েও, ছেলে মেয়ে দুটোই। কটা আপনার ছেলে মেয়ে? দুটোই দিয়ে দিয়েছে, বেশ করেছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন না, নারায়ে তাকবীর। আমার বাবু খোলায় বাড়ি, ভাই সাহেবের ছেলে আর মেয়ে দুজনেই এখানে পড়ে। খুব দায়িত্ব এদের, যারা নিয়েছে না এই বাচ্চাগুলোকে টেক আপ করা, তাদের খাওয়া দাওয়া শুধু নয়, তাদের সব ব্যাপারটাই দেখতে হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, এরা তো ছোট ছোট, বাপ মা আসবে খবর দেবে, আরো আবার এতিম আছে এখানে যাদের কেউ নেই। আপনারা যাদের মা বাপ একটুখানি যদি দয়া করে, পায়ে ধরে বলছি, বিশ্বাস করুন, এটা তো কোনো জালসার কালেকশন নয়, এটা একেবারে পাক্কা এতিমদের খাওয়ানোর, মাদ্রাসার ছেলেদের খাওয়ানোর কারখানার দিনী দাওয়াতের দান। বিশ্বাস করুন, শুধু এরাই খাবে ছেলেরা। এ তো ইসলের সবের জন্য আমি তুলছি না, যে সামনের ইসলের সবে নবী দিবসে হবে তাই নয়, এটা ছেলেদের খাদ্যের জন্য। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? আগে বিষয়টা বুঝতে পারতে হবে। একটুখানি বলুন পিছন দিকে, ভাই আমি আল্লাহর হস্তে চাইছি, শুধু আল্লাহর হস্তে। আল্লাহ গোপন দান 200 টাকা
নগদ দিয়েছে 200 টাকা। পিছন দিক থেকে একটা আল্লাহর বান্দা বলবেন কাদিহাটির ভাই সহ আমরা যারা আছি, একজন বলবেন আইজুর ভাই আল্লাহ আমাকে রুজিতে বরকত দিলি, আমি এই এতিমখানা সহ বালিকা মাদ্রাসা পুরুষদের বাচ্চাদেরকে আমি 50 কিলো চাল দেব আগামী রমজানুল মুবারকের মাসে আগে। আপনি দোয়া করুন আমার রুজিতে যেন বরকত হয়। আমি দোয়া রাখছি আল্লাহ কবুল করতে পারেন। একটু বলবেন, একজন একটু বলবেন। আব্দুল্লাহ কই ইনি বাবাজি কোথা বাড়ি? কুমারজন। আমার কাছে ফোন করেছিল কুমারজন থেকে, সম্ভবত 27-এ কতটা তারিখ বলছে। আমি বললাম আমি ডায়েরি দেখতে পারবো না, আপনি গাড়িতে আছি, আপনি পরে করবেন। ভাই কুমারজন ওই আপনার এই পথে পড়ে, আমাদের বেশি দূর না। 1 বস্তা চাল, গোপন হোক, 1 বস্তা চাল, না না একটা 1 বস্তা চাল বলুন, 1 বস্তা চাল, 1 বস্তা চাল। ভাই একটা 50 কিলো চাল বলেন না আপনারা, এই মেয়েগুলো খাবে। আমি মেয়েদের দেখিনি এবং আমরা দেখিও না, কিন্তু বাচ্চাগুলোকে দেখলাম কত ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ কি বাবা জারো কে দেবে জারো? আমাদের ঈশানুর। ঈশানুর কই গো? আমি তো চিনতে পারছি না। ঈশানুরটা ওঠো তো, ঈশানুর ওঠো তো, কাদিয়াটি ভালো আছে। মোবাইল নাম্বারটা দিয়ে দেবে ঈশানুর। ঈশানুর ঈশানুর কি 1 বস্তা চাল? আল্লাহ মোবাইল নাম্বারটা বলে দিয়েছো? হ্যাঁ একটা নাম্বার দিলে হবে। নিশ্চয়ই দেখেন এরা 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 1 নাম্বার ছেলে, আমি গ্যারান্টি দিচ্ছি। এরা যদি না দেয় আমাকে বলবেন, আমি নিজে দেবো। যদি ওরা না দিতে পারে আমাকে ধরবেন ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু অনেক দিন ধরে আলাপ, আজকে না, অন্তত 25 বছর হবে, কম বেশি 20-25 বেশি 20 বছর হবে। সুতরাং এটা বিশ্বস্ত আমার আল্লাহ ওয়াস্তে। 1 বছর ঈশানুর নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। জনাব ঈশানুর সাহেব কাদিহাটিতে বাড়ি, 1 বস্তা চাল, একটু জোরে বলা যাবে না মারহাবা? কাদিহাটি জানেন শোনা, বাবুরহাটের পাশে 1 বস্তা চাল দেবে ঈশানুর নামে। ছেলেটি আমার চেনা জানা, সঙ্গে রেজাউল। আপনাদের কাদিহাটি ওই 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 তো ভালো আছেন? আল্লাহু আকবার। আপনি এসেছেন, সব তো কাদিহাটিয়ারা, সব তো আমাদের পার্টি। এখানকার খড়ি বেড়ি কই? যে গ্রামে সবাই সে গ্রামের লোক কম থাকে সাধারণত 500। আল্লাহ 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 এটাই আল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুন। রাসূলের শানে সবাই মিলে আসুন, দোয়া হবে। একটু সালাতুস সালাম পড়বো। আলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া ফিল মদিনাতে শরীফতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লাদে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন কা সালাওয়া তালাল বদরু